আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো 67 তাই এটা শুরু করার আগে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলুন আজকে গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 67 শ্লোক শুরু করি। ইন্দ্রিয়াণাং হি চরতাং যম্মন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনা বমি বাম্বসি। ইন্দ্রিয়াণাম মানে ইন্দ্রিয় সমূহের, হি মানে নিশ্চিতভাবে, চরতাম মানে বিচরণকালে, যৎ মানে যার দ্বারা, মন মানে মন, অনুবিধীয়তে মানে সদা অনুসরণ করে, তৎ মানে তা, অশ্ব মানে তার, হরতি মানে হরণ করে, প্রজ্ঞাম মানে বুদ্ধিকে, বায়ু মানে বায়ু, নাবম মানে নৌকা, ইব মানে মত, অম্বসী মানে জলে। অনুবাদ: প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য: ভগভক্ত যদি তার সব কটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করে, যদি তার কোনো একটি ইন্দ্রিয় যশ সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার মন ভগবানের শ্রীচরণ কমল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফলে তার পারমাত্মিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে। মহারাজ অম্বরীশের ভগভক্তির মাধ্যমে আমরা শিক্ষা পাই, তার মতো আমাদেরও সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলে মন একাগ্র হয়ে ভগবানের শ্রীচরণে সমাধিস্থ হবে, কেননা সেটি হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 67 শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।